হাই বন্ধুরা, এখন প্রায় বাজে রাত 10:30। এই 10:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বেরোচ্ছি? ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দেখে বুঝতে পারছো সেজে গুজেই বেরিয়ে পড়েছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কালীতলা মন্দিরের সামনে। এখানে বাস আসার কথা, তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আর এই দেখো, এই মেয়েটা ঘুরতে যাওয়ার আনন্দে কীরকম নাচ করছে। 4 বছর বয়স, কিন্তু হেবি সুন্দর নাচ করছে। ও নাচ শিখতে যায় না, এমনি নিজের থেকে যেরকম মনে আসে সেরকম নাচ করছে, গান করছে আর নাচ করছে কোমর দুলিয়ে দুলিয়ে। সেই আনন্দ। ঘুরতে যাওয়ার কথা শুনলে তো সবারই আনন্দ হয়, সেই আনন্দেই দেখো নাচ করছে। নিচেই যাচ্ছে, মানা করলেও শুনছে না। কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছে। আমরা বললাম, আজকে যদি সব নাচ দেখাও, কালকে ঘুরতে গিয়ে কি করবে? বললো, সেখানে গিয়েও নাচ করবো, এনার্জি তো আর শেষ হবে না। ছোট্ট মানুষ, ওদের তো আর এনার্জি লস হয় না, আমাদেরই এনার্জি লস হয়ে যায়। দেখো নাচের কি স্টাইল! দেখো আমাদের বাস এসে গেছে, বাস ছাড়ার সময় হয়ে গেছে। এখন অনেক রাত, তাই মন্দিরের দরজা বন্ধ, কিন্তু তাও এখানে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে তবে এরা এখান থেকে বাস ছাড়বে। সেই কারণে দেখতেই পাচ্ছ পুজো চলছে, এদিকে ধূপ ধুনো দিয়ে পুজো চলছে, আবার ওদিকে নারকেল ফাটিয়ে গাড়ির সামনে জল দিচ্ছে, চাকায় জল দিচ্ছে। দেখো আমরা বাসে উঠে পড়েছি যথারীতি। এক্ষুনি বাস ছাড়বে। আর কোথায় যাচ্ছি সেটা সকালবেলায় বলবো। গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 4টে বাজে। 4টের সময় আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন চলছি আমরা ফেরিঘাটের দিকে। এই দেখো আমরা সবাই চলছি ফেরিঘাটে, যেখানে আমাদের লঞ্চ আসবে। এত রাত্রে লঞ্চে করে কোথায় যাব? লঞ্চে করে বাঘ দেখতে যাব, মানে আমরা সুন্দরবন ঘুরতে এসেছি। আর সেই কারণেই চলছি আমরা সবাই। দেখো খানিকক্ষণ হাঁটার পরে দেখো ফেরিঘাটে চলে আসলাম। সবাই অপেক্ষা করছি কখন লঞ্চ আসবে। লঞ্চের অপেক্ষায় আরও অনেক লোক আছে, শুধু আমাদের বাসের লোকজন নয়, অন্য বাসেরও লোকজন আছে। তারাও সবাই অপেক্ষা করছে কখন লঞ্চ আসবে, কখন উঠবো, কখন বাঘ দেখার উদ্দেশ্যে যাব। আমরা একটা চায়ের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। দেখো অনেক লোক, পুরো ঘাটে পুরো লোক ভর্তি। এই দেখো আমাদের লঞ্চ এসে গেছে, আমরা লঞ্চে উঠে পড়েছি। এখন যেহেতু 4টে বাজে, আমরা একটু শুয়ে বিশ্রাম নেব। ঘুম তো আসবে না, তবু একটু শুয়ে নিই, সবারই কষ্ট হয়ে গেছে অনেকটা। এবার লঞ্চ কখন ছাড়বে জানি না, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ লঞ্চ না ছাড়ে। দেখো সকালটা কি সুন্দর দেখতে লাগছে, কুয়াশা, আরও অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। সূর্যটা এখনও ওঠেনি, অনেক কুয়াশা, হালকা হালকা মেঘও আছে। তো সূর্যটা উঠলে আরও বেশি ভালো লাগবে। আমরা যতক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদের মতন আরও অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে। কী কারণে লঞ্চ এতক্ষণ দাঁড়িয়ে আছে জানি না। এর পরের ভিডিও তোমাদের বলছি লঞ্চটা কেন এতক্ষণ দাঁড়িয়ে আছে। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, টাটা।